আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আবারও নতুন একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম মূলার পোস্ত। এই মূলার পোস্তটি তৈরি করা যে এতই সহজ, হাতের কাছে থাকা মাত্র 2-3টা উপকরণেই যে তৈরি হয়ে যায়। যারা মূলা খায় না তারাও এই রেসিপিটি ট্রাই করবে, আর যে একবার এই রেসিপিটি ট্রাই করেছে সে বারবার ট্রাই করেছে। তো আমি বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। এটা তৈরি করতে আমাদের ফার্স্টে একটা মূলাকে ছিলে এর লম্বা লম্বা 5 থেকে 6টা স্লাইস করে নিয়ে যেতে হবে। এবার এই স্লাইস করা মূলার ভেতর 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার একটা প্যান নিয়ে তেল গরম করতে দেব। তেলটি গরম হয়ে আসলে আমরা এই মূলগুলোকে এক এক করে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রে তুলে নেব। এরপর একটা কড়াইয়ে ঘি দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে তার মধ্যে এখন ফোড়নগুলো দিতে থাকবো। প্রথমে এলাচ 2 থেকে 3টা, দারুচিনি আস্ত একটা দারুচিনি দিয়েছি, তারপর শুকনো মরিচ 1 থেকে 2টা, তেজপাতা আস্ত একটা তেজপাতা একটা দিয়েছি, জিরা দিতে হবে। এবার এই সব ফোড়নগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা, বাদাম বাটা, চিনি, লবণ, হলুদ, মরিচ গুঁড়া এবং টক দই দিয়ে ভালো করে মেশাতে হবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দিব নারিকেলের দুধ 1 কাপ, আর জিরা গুঁড়া দিয়ে দিব সামান্য অল্প একটু, দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে। এটার মধ্যে আমি একটা ছোট্ট টিপস দিব, এই চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। এই চিনিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর আরেকটা টিপস হলো, এই যে আমরা এই যে সব রকমের যে বাটাগুলো দিলাম, সেই বাটাগুলো কিন্তু 1 চা চামচ করে দিয়েছি। তো এগুলো কষানো হয়ে গেলে এর ভেতর আমরা আগে থেকে ভেজে রাখা যে মূলগুলো ছিল সেই মূলগুলো দিতে হবে। মূলটাকে দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর এখানে 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।